নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। তোমরা দেখছো সলিউশন বাই দেবাশিস। সলিউশন বাই দেবাশিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটার অনুশীলনী 2টা সলভ করব। তো যারা অনুশীলনী 1টা দেখোনি আগে, তারা অনুশীলনী 1টা আগে দেখবে, তারপরে অনুশীলনী 2টা দেখবে, তাহলে সুবিধা হবে। তো দেখো 1 নম্বরের অঙ্কটা। তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? তাহলে প্রথমে আমাদের তিনটি সংখ্যা বের করতে হবে, তিনটি সংখ্যার অনুপাতটা বের করতে হবে। তাহলে প্রথম ইস্টু যেটা দ্বিতীয় আছে, ফার্স্ট ইন্টু সেকেন্ড, সেটা কত? 2:3। আর সেকেন্ড ইস্টু থার্ড যেটা আছে, সেটা কত? 5:8। তো এখানে আমাদের ফার্স্ট ইস্টু সেকেন্ড ইস্টু থার্ডটা আমাদের বের করতে হবে। তো এটা কি করে বের করব? আমরা আগে শর্টকাট ট্রিকটা আমরা বলে দিই। আর এই শর্টকাট ট্রিকের কিন্তু বেসিক নিয়ম যেটা আছে, সেটা কিন্তু পার্ট 1এই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো ফার্স্টটা কী করে হবে, যে এই 2-এর সঙ্গে 5, অর্থাৎ এই দিকটা আমরা এই লম্বালম্বি যেটা গুণ করে পাবো, সেটা প্রথমকার মানটা পাবো। এই 3 ও 8 এইটা গুণ করে আমরা লাস্টেরটা পাবো, মানে টি এরটা। আর এস এরটা কী করে পাবো? অর্থাৎ এই কোনাকুনি আমাদের এস আছে, মানে সেকেন্ড আছে, আর তাহলে এখানেও আমরা কোনাকুনিটা গুণ করব। তাহলে এখানে দেখো যে প্রথমে 5 দুগুণী 10, এটা হচ্ছে প্রথম সংখ্যা, ইস্টু সেকেন্ড কত হচ্ছে কোনাকুনি, তাহলে 3-5 15, ইস্টু থার্ড কত আছে, 3-8 24, তাহলে 10:15:24, ঠিক আছে? এবার তিনটি সংখ্যায় যোগফল 98, তাহলে এখানে তো এক্স ধরেও করতে পারো, তো 10x 15x 24x, তো এখানে আমরা এক্স ধরে করব না, সরাসরি করে নিই। তাহলে তিনটি সংখ্যার যোগফল আমরা এখানে কত দেখব? 30, 40, 40 আর 4, 5, 9, অর্থাৎ 49। তাহলে তিনটি সংখ্যার যোগফল এখানে আমরা 49 পাচ্ছি, কিন্তু বইয়ে আমাদের কত বলে দিয়েছে? বইয়ে আমাদের বলে দিয়েছে 98। তাহলে এখানে 49 ইউনিটের মান কত হচ্ছে? 98। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হবে 2। এবার দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে এখানে আমাদের দ্বিতীয় সংখ্যা চেয়েছে, অর্থাৎ এই 15-র মানটা চেয়েছে। তাহলে এই 15-র সঙ্গে এবার 2টা গুণ করে দেবো, তাহলে 15 দুগুণে 30 হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান বি। কোশ্চেন 2, সীতা এবং গীতার জমা টাকার অনুপাত হচ্ছে 3:4, গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত হচ্ছে 4:5। যদি সীতার জমা টাকার অনুপাত, মানে সীতার জমার অনুপাত হচ্ছে 300 টাকা, তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? তাহলে প্রথমে আমাদের অনুপাতটা বের করতে হবে, যে সীতা ইস্টু গীতা সমান কত টাকা? 3:4। আর গীতা ইস্টু গোবিন্দ, তাহলে জমা টাকার অনুপাত হচ্ছে 4:5। তাহলে এখানে তো আমাদের অনুপাতটা বের করতে হবে না, কারণ এইটা আমাদের গোবিন্দ আর এখানকার গোবিন্দ সমান আছে তাদের টাকার অনুপাতটা। তাহলে আমাদের এবার এখানে দেখো বইয়ে বলছে যে সীতার জমার টাকা কত? 300। তাহলে এখানে এই 3 ইউনিট আমাদের সীতার জমার টাকা, তাহলে এই 3 ইউনিটের মান 300। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হবে 100। তাহলে এবার গোবিন্দের জমা টাকা, তাহলে গোবিন্দের অনুপাতটা কত আমাদের? এটা হচ্ছে গোবিন্দের অনুপাত 5। তাহলে এটার সঙ্গে আমাদের 100 গুণ করব। তাহলে 100 গুণ করলে কত হবে? 5কে 100 দিয়ে গুণ করলে হবে 500। অপশান সি। কোশ্চেন 3, a:b হচ্ছে 2:3, b:c সমান হচ্ছে 3:5, c:d সমান হচ্ছে 9:11 হলে a:b:c:d সমান কত? তাহলে এই অঙ্কটা করার আগে অনুশীলনী 1-এ কিন্তু বুঝিয়ে দিয়েছি এই অঙ্কটা কী করে করতে হয়, প্লাস শর্ট ট্রিকটা আমি বুঝিয়ে দিয়েছি। তো এখানে আমরাও একটু শর্ট ট্রিকটা একটু দেখব, যে আর বেসিক কনসেপ্টটা কিন্তু অনুশীলনী 1-এ করানো আছে। তো এইটা অঙ্কটা দেখো, a:b কত দেওয়া আছে? 2:3। আর b:c কত দেওয়া আছে? 3:5। আর c:d কত দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে 9:11। এবার a:b:c:d এর মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা দেখলাম যে এই দিকটা আমাদের এই দিকটা গুণ করে এর মান পাবো, আর এই শেষেরটি সবটি গুণ করে আমরা ডি এর মান পাবো। তো এখান থেকে শর্ট ট্রিক করা যায়,
যে কি করে করা যায় দেখো, যে এই প্রথমে 3-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 15, তাহলে 15-র সঙ্গে যদি আমরা 11 গুণ করি তাহলে 165 হবে, ঠিক আছে। আর প্রথমেরটাই দেখো 3 দুগুণে 6, 6 9 54, প্রথমেরটা এ, তাহলে অপশানে দেখো প্রথমে 54 আর 165 আছে, তো অপশান ও এখানে দুটো অপশানে আছে, ঠিক আছে। ও তারপরেটা দেখো এবার বি এর মানটা আমাদের বের করতে হবে। এবার বি এর মানটা কী করে বের করব, ওই যখন এই সিডি যখন ছিল না তখন আমরা কি করতাম, এই কোণাকুণি গুণ করতাম, ঠিক আছে, তাহলে বি এর মানটা পেতাম। তো এখানে আমাদের আবার সিডি আছে, তাহলে এই কোণাকুণি গুণ করে এই সি এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে এই কোণাকুণি গুণ করবো, তাহলে 3 3 9, এই 9-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে 81 ইস টু, এবার সি এর মানটা কত পাবো, তাহলে এই কোণাকুণি গুণ করে আমরা সি এর মানটা পাবো, তাহলে এই কোণাকুণি গুণ করে আমরা ওপরের সঙ্গে এবার গুণ করে দেবো, তাহলে এই কোণাকুণি গুণ করলাম, তাহলে 5 9 45, 45কে এবার 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 45কে 3 দিয়ে গুণ করলে কত হবে, এখানে দেখো 45কে 3 দিয়ে, এখানে 3 4 12 120 আর 3 5 15 অর্থাৎ 135। তো এইটাই অপশান আমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 4, যদি এ ইস টু বি ইকুয়াল টু 2:3, বি ইস টু সি ইকুয়াল টু হচ্ছে 4:5, সি ইস টু ডি ইকুয়াল টু হচ্ছে 3:7, তাহলে মোট 2100 টাকা হলে এ এর পরিমাণ কত, তাহলে এ ইস টু বি ইকুয়াল টু কত হচ্ছে 2:3, আর বি ইস টু সি 4:5, আর সি ইস টু ডি ইকুয়াল টু কত হচ্ছে 3:7। তাহলে আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আমাদের বের করতে হবে। তাহলে বের করলে কত হবে, যে প্রথমে 4 দুগুণে 8, 3 8 24, এটা হচ্ছে আমরা এ, প্রথমটি গুণ করে আমরা এ এর মান পাবো, তারপরে এই লাস্টেরটি গুণ করে আমরা কি পাবো, ডি এর মানটা পাবো। তাহলে 3 5 15, 15কে 7 দিয়ে গুণ করলে হবে 100, 5 7 35, 105। আর এবার বি, এই কোণা আছে, তাহলে এই কোণাকুণি গুণ করব বি, তাহলে গুণ করে এই নিচেরটার সঙ্গে গুণ করব, তাহলে 3 3 9, 4 9 36 ইস টু, সি এর মানটা কী করে পাবো, এই কোণাকুণি আছে, এই কোণার সঙ্গে ওপরেরটা গুণ করে দেব, তাহলে এদিকে 3 3 9, 5 9 45, 3 দিয়ে দেখো সব কাটবে, 3 8 24 ইস টু 3 3 12 36 ইস টু 3 একে 3, 3 5 15 ইস টু 3 3 9 1, 3 5 15। এবার মোট 2100 টাকা আছে, আর এখানে আমরা কত পেলাম, এটা টোটালটা যোগ করব, তাহলে 30 40 50, 50 এদিকে 60 আর 80 10 অর্থাৎ 70 ইউনিট আমরা পেলাম। 70 ইউনিটের মান কত বলে দিয়েছে 2100, তাহলে 1 ইউনিটের মান কত, এদিকে আমাদের 2100কে 70 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 7 21, আর এদিকে একটা শূন্য কাটা দিলে অর্থাৎ 30। তাহলে এর পরিমাণ কত, এর অনুপাত আমাদের পেয়েছি 35, এখানে 8 পেয়েছি, এবার 8-এর সঙ্গে 30টা গুণ করে দেবো, তাহলে 8-এর সঙ্গে 30 গুণ করলে হবে 3 8 24 সমান হচ্ছে 240। এটাই আমাদের রাইট অ্যান্সার অপশান এ। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে। তাহলে প্রথমে আমরা কত লিটার আছে, 12 লিটার মিশ্রণ আছে, জল ও অ্যাসিড মিশিয়ে 12 লিটার। এবার জল কতটা আছে আর অ্যাসিড কতটা আছে সেটার অনুপাতটা দেওয়া আছে, আর অরিজিনালটা আমাদের দেওয়া নেই, তাহলে কি করে পাবো, তাহলে অনুপাত হচ্ছে 1:5, ওয়াটার ইস টু অ্যাসিড, ঠিক আছে। এবার টোটাল যদি আমরা অনুপাতটা অনুপাত যোগ করে আমরা কত দেখতে পাচ্ছি 6, কিন্তু বইয়ে কত বলে দিয়েছে 12, তাহলে 6 ইউনিটের মান যদি আমরা 12 ধরি তাহলে 1 ইউনিটের মান কত হবে 6 দুগুণে 12 2। তাহলে এবার জল কতটি মিশিয়েছে, তাহলে 1-এর সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে ওয়াটার ইস টু অ্যাসিড কত হবে,
তাহলে 2 একে 2 আর এদিকে হবে 5 দুগুণে 10, তাহলে 12 লিটারের মধ্যে 2 লিটার জল মিশিয়েছে আর 10 লিটার অ্যাসিড মিশিয়েছে। এবার কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে 1:8 হবে, তাহলে এখানে 2:10 যেটা আছে, এবার কত লিটার অ্যাসিড ঢালতে হবে, তাহলে আমরা জানি না, তাহলে এটাকে x লিটার অ্যাসিড ঢালবো, তাহলে অনুপাতটা দাঁড়াবে 1:8। ঠিক আছে, তাহলে এখানে 2/10 প্লাস 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 1/8। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে 8 দুগুণে 8 দুগুণে 16 ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 16 থেকে 10 বাদ দিয়ে দাও তাহলে 6, তাহলে এক্সের মান আমরা 6 পেয়ে গেলাম, যে 6 লিটার অ্যাসিড ঢালতে হবে, তাহলে অনুপাতটা আমাদের 1:8 হবে, তো আমাদের অপশান ডি। তারপরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি মিটালাম না, কারণ হচ্ছে যে এই 6 নম্বরের অঙ্কটা কিন্তু নাহলে বুঝতে পারবে না। এবার দেখো যে একটা মিশ্রণটা কত লিটার সেটা এবার আমাদের বের করতে হবে। মিশ্রণ আছে 9:4, ও মানে জল ও দুধের অনুপাতটা আছে 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। তাহলে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত, মানে আমরা যে প্রথমে এই 12 লিটারটা যে প্রথমে বের করেছি, এই 12 লিটারটা, সেই 12 লিটারটা আমাদের এখন বের করতে হবে যে কত লিটার আছে প্রকৃতপক্ষে। তাহলে এখানে আমরা কি করছিলাম, যে প্রথমে এই দুটোর সঙ্গে যোগ করছিলাম, যোগ করে আমরা ওইটা ইউনিট ইকুয়াল টু ওইটা বের করতাম, তাহলে এটা 2 পেলাম, এই 2-এর সঙ্গে সরাসরি আমরা এইটা গুণ করে দিলাম, 1 2 একে 2 নিয়ে আমরা এই মানটা পেলাম। ঠিক একই রকমভাবে এখানে যেটা 2 পেয়েছি সেখানে আমরা সেটাকে x ধরবো, এক্সের সঙ্গে সরাসরি এটা গুণ করে দেবো এই। এবার তাহলে এখানে আমাদের অনুপাতটা আছে 9:4, তাহলে x যদি গুণ করে দিই তাহলে একটা কত হবে, তাহলে একটা হবে 9x, একটু বড় করে লিখি, একটা হচ্ছে 9x আর একটা কত হচ্ছে 4x, মানে দুটোর সঙ্গেই গুণ করলাম। এবার গুণ করার পর ওই যে 4 লিটার জল মিশ্রিত করলে, তাহলে এটা আমাদের হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। এবার 4 লিটার জল মিশ্রণ করছি, তাহলে +4। এবার এখানে +4 কেন দিলাম, ওই আগেরটাই যেমন আমাদের কত লিটার মিশ্রণ করতে বলেছিল, তো এখানে আমরা x লিটারটা মিশ্রণ করেছি, তো এখানে আমরা এবার আমাদের ওই মানটা দেওয়া আছে, তো এখানে আমরা 4টা যোগ করলাম, অনুপাতটা কত দাঁড়াচ্ছে 3:2। এবার হচ্ছে 9x, ওই অনুপাতটাকে যদি ভাগে আনি তাহলে এদিকে আমাদের হবে 4x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 3/2। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে হবে 18x ইকুয়াল টু হচ্ছে 3 4 12x প্লাস 3 4 12। তাহলে এবার 18x থেকে এই সমানের এদিকে এলে -12x হবে, তাহলে 18 থেকে 12 বাদ দিলে হবে 6x ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 6 দুগুণে 12, তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম, 2 পেলাম। এবার দুধ ও জলের মোট পরিমাণ কত, তাহলে এখানে আমরা x এর জায়গায় x এর মানটা পুট করব, তাহলে একটা হচ্ছে 9 দুগুণে 18 ইস্টু 4 দুগুণে 8, তাহলে 18:8। এবার মোট পরিমাণ কত, তাহলে 18-র সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে 8 8 16, অর্থাৎ 26 হয়ে যাবে যোগ করলে, তাহলে ওই কত লিটার ছিল 26 লিটার মিশ্রণ, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 7, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হলে দুধ ও জলের অনুপাত সমান হয়, তবে দুধ ও জলের পরিমাণ কত। পরিমাণটাকে আমরা একই রকমভাবে x ধরবো, যদি ওটাকে x ধরি তাহলে এখানে আমাদের গুণ করতে হবে, তাহলে একটা হচ্ছে 3x আর একটা কত হচ্ছে, একটা হচ্ছে 3x একটা হচ্ছে 2x। এবার তার সঙ্গে 4 লিটার জল মিশ্রিত করা হচ্ছে, তাহলে এইটা আমাদের হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। এবার ওয়াটারের সঙ্গে 4 লিটার জল মিশ্রিত করা হচ্ছে, অর্থাৎ যোগ করলাম, যোগ করার পর দুধ ও জলের অনুপাতটা সমান হচ্ছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 1:1 রেশিও। তাহলে এখানে আমরা 3x বাই তলা এটাকে লিখব, যে অনুপাতটাকে 2x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 1/1। তাহলে এদিকে আমাদের কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে 3x
3x ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 4, 3x থেকে 2x বাদ দিলে হবে একটা x ইকুয়াল টু কত হচ্ছে 4। এবার কি বলছে দুধ ও জলের পরিমাণ কত, তাহলে এখানে আমরা x ধরেছিলাম, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে হবে 12, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, আর 2-এর সঙ্গে 4 গুণ করলে হবে 8, তাহলে একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 8, অপশান বি। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5, ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3, ওই মিশ্রণে দুধের পরিমাণ কত। শুধু এবার আমাদের দুধের পরিমাণটা বের করতে বলেছে, তো আমাদের দুটোকেই এক্স ধরতে হবে, তাহলে একটা হচ্ছে 12x আর একটা 12x আর একটা হচ্ছে 5x, এটা 5x। এবার 8 লিটার জল মিশ্রিত করছে, তাহলে প্রথমটা আমাদের হচ্ছে মিল্ক, তারপর একটা ওয়াটার, তার সঙ্গে 8 যোগ করলে 8 মিশ্রিত করলে যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4:3। তাহলে এখানে আমাদের যদি 12x তলায় কত হবে 5x প্লাস 8 ইকুয়াল টু কত হবে 4/3। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে এদিকে কত হবে 3 বরং 36x ইকুয়াল টু হচ্ছে 4×5 = 20x, 4×5 = 20x প্লাস 4×8 = 32। তাহলে 20 থেকে এবার 36 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে আমাদের হবে 16x ইকুয়াল টু হচ্ছে 32। তাহলে 16 দিয়ে 2 কাটলে হবে 16 × 2 = 32, তাহলে x এর মান আমরা 2 পেলাম। শুধু আমাদের কত দুধের পরিমাণটা বলেছে, তাহলে এখানে দুধের পরিমাণ মিল্ক, তাহলে 12-র সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে 12 × 2 = 24 হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশান এ। কোশ্চেন 9, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3, মিশ্রণে জলের পরিমাণ কত। একই রকমভাবে দুটোকে এক্স ধরবো, একটা হচ্ছে 2x আর একটা কত হচ্ছে, আর একটা একের সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স। এবার 3 লিটার জল মিশ্রিত করছে, তাহলে এই দিকটা আমাদের মিল্ক আর এই দিকটা ওয়াটার, প্লাস 3 মিশ্রিত করলাম, মিশ্রিত করার পর যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4:3 অনুপাত। তাহলে ওপরে কত হবে 2x আর নিচে কত হবে x প্লাস 3, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে 4/3। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে হবে 3 × 2 = 6x ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস 3 × 4 = 12। তাহলে এবার 6x থেকে 4x বাদ দিলে হবে 2x ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 2 দিয়ে এটা কাটা দিলে হবে 6, তাহলে x এর মান আমরা 6 পেলাম। এবার কী বলছে জলের পরিমাণ কত, তাহলে জলের পরিমাণটা 1-এর সঙ্গে x গুণ করেছিলাম, তাহলে এদিকে আমাদের 1x আছে, তাই 1 ইন্টু এবার আমরা 6 পেলাম, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলে হবে 6, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ। কোশ্চেন 10, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। তাহলে a:বি এর যে অনুপাতটা সেটা কত হচ্ছে 5:3 অনুপাত। এবার দেখো প্রশ্নে বলছে যে বি ভাগ করায় বি এর চেয়ে এ 20 টাকা কম পায়, কিন্তু মানে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, কিন্তু এখানে কত টাকা কম পায় দেখো, বি 2 টাকা কম পাচ্ছে, তাহলে 2 টাকা কম পাচ্ছে, তাহলে এই 2 ইউনিটের মান কত 20, তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 10। এবার তাহলে এই আমরা টাকাটা পেয়ে যাব, তাহলে প্রথমে a:বিটা লিখি, তাহলে 10-এর সঙ্গে 5 গুণ করলে হবে 50, 10-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 30, তাহলে এবার মোট কত টাকা ছিল 50 প্লাস 30 সমান হচ্ছে 80 টাকা ছিল, অপশান সি। কিছু টাকা এ বি সি এর মধ্যে 1/2 1/3 1/4 ভাগে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। তাহলে a:b:c এর অনুপাতটা কত হচ্ছে 1/2 1/3 1/4। এবার আমাদের এটাকে অনুপাতে আনতে হবে, অনুপাতে আনতে গেলে কি করতে হবে যে এই এই 3টে সংখ্যার মধ্যে আমাদের এলসিএম নিতে হবে, তাহলে এলসিএম কত হবে 4 × 2 = 8 3 × 4 = 12, তাহলে 12 প্রত্যেকটা দিয়ে 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে 12 × 12 × 12,
এবার 2 দিয়ে এটা কাটা দিলে কত হবে 6, 6 কে 6 ইস্টু এখানে 3 4 12, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4, এটা 4 3 12, তাহলে 3। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম 6:4:3। এবার অনুপাতে ভাগ করে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তাহলে এখানে আর আমাদের এখানে বি অপেক্ষা এ কত টাকা বেশি পায়, এখানে আমাদের 2 টাকা বেশি পায়, তাহলে 2 ইউনিটের মান হচ্ছে 400, তাহলে 1 ইউনিটের মান কত হবে 200। এবার 1 ইউনিটের মান যদি 200 হয়, তাহলে এখানে কি বলছে 3 জনের মধ্যে কত টাকা ভাগে পড়েছিল, তাহলে 200কে সব এই 3টা দিয়েই গুণ করতে হবে। তাহলে 6-এর সঙ্গে 200 গুণ করলে কত হবে, একটা হবে 1200, 4-এর সঙ্গে 200 গুণ করলে কত হবে, এদিকে আমাদের হবে 800, আর 3-এর সঙ্গে 200 গুণ করলে কত হবে 600। তাহলে 1200 আর 800 হচ্ছে 2000, 2000-এর সঙ্গে 6 করলে হবে 2600, আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি। এ বি সির মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো, এ এর অংশ ইস্টু বি এর অংশ 2:3, বি এর অংশ ইস্টু সি এর অংশ সমান 4:5 হলে সি এর অংশ কত। তাহলে প্রথমে আমরা অনুপাতটা বের করি যে এ ইস্টু বি কত আছে 2:3, আর বি ইস্টু সি কত দেওয়া আছে 4:5। তাহলে এ ইস্টু বি ইস্টু সি আমাদের বের করতে হবে অনুপাতটা। তাহলে এই 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 8টা আমাদের এ এর মান পাবো। বি অর্থাৎ আমাদের কোনাকুনি আছে, অর্থাৎ 3 4 12, এটা আমরা বি এর মানটা পেলাম, আর সি 3 5 15। এবার মোট কত টাকা আছে, মোট আমাদের 350 টাকা আছে। আর অনুপাতের ক্ষেত্রে যদি আমরা মোট দেখি, তাহলে 8 আর 12 হচ্ছে 20, 20 30 35 আছে অনুপাতের ক্ষেত্রে। তাহলে 35 ইউনিটের মান হচ্ছে 350, 1 ইউনিটের মান কত হবে 10, 350কে 35 দিয়ে ভাগ করলে হবে 10। এবার কী বলছে সি এর অংশ কত, তাহলে সি এর অংশ আমাদের 15 এখানে, তাহলে 15-র অনুপাতটা এটার সঙ্গে আমরা 10 গুণ করে দেবো, তাহলে 150 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান এ। একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। যদি একটি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়, তবে পেন্সিলের মূল্য কত টাকা। তাহলে এখানে আমাদের পেন আর একটা পেন্সিল, তাহলে পেন্সিলটাকে শুধু পি লিখে রাখলাম, ঠিক আছে। অনুপাতটা কত হচ্ছে 5:2। এবার কী বলছে যদি পেনের মূল্য, এই পেনের মূল্যটা পেন্সিলের মূল্যের চেয়ে 3 টাকা বেশি হয়, কিন্তু অনুপাতের দিক থেকে আমরা দেখছি অনুপাতের দিক থেকেও 3 টাকা বেশি, তাহলে এই 3 ইউনিটের মান 3, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান 1 হবে। এবার কী বলছে পেন্সিলের মূল্য কত টাকা, তাহলে পেন্সিলের এখানে 1 ইউনিটের মান 1 পেয়েছি, তাহলে এটার সঙ্গে আমরা 1 গুণ করে দেবো, তাহলে 2 একে 2, পেন্সিলের মূল্য হচ্ছে 2 টাকা অপশান বি। কোশ্চেন 14, বর্গক্ষেত্রের দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের আগে জানতে হবে যে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে দুটি বাহু আছে, একটা 3 আর একটা 4, তাহলে এদের অনুপাত কত হবে, তাহলে প্রথমেরটার বাহুর স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ 3 3 9, আর দ্বিতীয় যেটা বর্গক্ষেত্র আছে সেটা কত হচ্ছে 4, তাহলে 4-এর ক্ষেত্রফল কত, তাহলে 4-এর ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, অর্থাৎ 4 4 16, অর্থাৎ 9:16 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান বি। তারপর ঠিক একই রকমভাবে 15 নম্বরের অঙ্কটা দেখো যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের বাহুদের অনুপাত, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহুদের অনুপাত পেয়ে যাব। যে এখানে আমরা এইভাবেও হয়তো বেসিকটা করতে পারি, যে প্রথমে ক্ষেত্রফল লিখলাম, এবার ক্ষেত্রফল ইকুয়াল টু কি বাহু তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত 25, এটা প্রথম বাহুটা অর্থাৎ ফার্স্ট, তাহলে 25, তাহলে বাহু তার স্কোয়ার, তাহলে স্কোয়ারটা এদিকে উঠে রুট হয়ে যায়, তাহলে এই রুট যদি হয় তাহলে 25-এর বর্গ হচ্ছে 5, তাহলে বাহু আমরা কত পেলাম 5। তাহলে একই রকমভাবে তাহলে 25-এর আমরা বাহু পেলাম 5:16 কত পাবো, তাহলে 4 4 16, তাহলে 5:4, তাহলে বাহুদের অনুপাত হচ্ছে 5:4, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কোশ্চেন 16 নম্বরেরটা দেখো যে দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে যোগফল অনুপাত হয় 5:6।
তো এইটা মিটিয়ে দিই যে প্রথমে দেখো যে দুটি সংখ্যা আছে তাদের অনুপাত হচ্ছে 3:4। এবার তাদের কিছু সংখ্যা অর্থাৎ যোগ করার পর হচ্ছে 5:6। কত সংখ্যায় যোগ করার পর এখানে আমাদের বইয়ে বলে দিয়েছে 4 সংখ্যা, মানে 4 যোগ করার পর 5:6 হয়েছে। কিন্তু আমরা যদি এমনিতে দেখি তাহলে কত যোগ করেছে, 4-এর সঙ্গে 2 যোগ করে আমাদের 6 হয়েছে, এদিকে 3-এর সঙ্গে আমাদের 2 যোগ করে 5 হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই 2 ইউনিট ইকুয়াল টু আমাদের কত বইয়ে বলে দিয়েছে, 2 ইউনিট ইকুয়াল টু আমাদের বইয়ে বলে দিয়েছে 4। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিটের মান হচ্ছে 2। তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটো আমাদের হচ্ছে 3:4। তাহলে এটার সঙ্গে আমরা 2 গুণ করব, আর একটা এটার সঙ্গে একটা 2 গুণ করব, আর একটা এটার সঙ্গে 2 গুণ করব। তাহলে 3 দুগুণে 6, আর একটা হচ্ছে 4 দুগুণে 8। তাহলে 6 ও 8 অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 17, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 5:7। সংখ্যা দুটি কত, তাহলে প্রথমে কত অনুপাত আছে 7:11, তারপরের যে অনুপাতটা হচ্ছে 5:7। তাহলে এই দুটোর আমরা ডিফারেন্স দেখব। ডিফারেন্স এদিকে হচ্ছে আমাদের 2-এর ডিফারেন্স, আর এদিকে হচ্ছে আমাদের 4-এর ডিফারেন্স। তো আমরা এটাকে সমান করতে গেলে কি করব, এটা এই দুটো আমাদের সমান আনতে হবে, না হয় 2 না হলে 4, কিংবা যে কোনো একটা সংখ্যা যেন সমান আসে দুদিকটায়। তো কি করে করব, তো প্রথমে আমরা এই দিকটার ডিফারেন্স দেখব। এদিককার ডিফারেন্স কত হচ্ছে, এদিককার ডিফারেন্স 2 হচ্ছে, আর এই দিকের ওপরের ডিফারেন্সও দেখব, ওপরের ডিফারেন্স 4 হচ্ছে। তাহলে ওপরের যেটা 4 সেটা এই 4 এই 2-এর সঙ্গে গুণ করব, আর নিচের যেটা 2 সেটা ওপরের 2-এর সঙ্গে গুণ করব। তাহলে ওপরের যখন 2-এর সঙ্গে গুণ করছি তাহলে এটাও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, আর এদিকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। আর ওপরের 4টা যখন নিচের সঙ্গে 4-এর সঙ্গে গুণ করছি, তাহলে 2-এর সঙ্গে গুণ করছি, তাহলে এখানে 4 গুণ করতে হবে, আর এদিকেও আমাদের 4 গুণ করতে হবে। এবার যে রেশিওটা দাঁড়াচ্ছে দেখো, প্রথমেরটা 7 দুগুণে 14 11 দুগুণে 22। ঠিক আছে, আর দ্বিতীয় যে অনুপাত তাহলে 4-5 20 4-7 28। এবার অনুপাতটা দেখো, অর্থাৎ পার্থক্যটা দেখো, কত যোগ করে আমাদের 20 হচ্ছে। এখানে আমাদের 6 যোগ করে 22-এর সঙ্গে 6 যোগ করে 28 হচ্ছে, আর এদিকে 14-এর সঙ্গে 6 যোগ করে 20 হচ্ছে। তাহলে আমাদের ডিফারেন্সটা সমান এলো। এবার আমাদের বইয়ে বলে দিয়েছে দেখো যে প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করে, তাহলে এই 6 ইউনিটের মান 6 বলে দিয়েছে, তাহলে 1 ইউনিটের মান 1 হবে। তাহলে 1 ইউনিটের মান যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি কত, তাহলে এটার সঙ্গেও আমাদের 1 গুণ করতে হবে, এটার সঙ্গেও 1 গুণ করতে হবে। তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা 14, আর একটা হচ্ছে 22। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2। প্রথমে 4:3 একটা সংখ্যা আছে, তারপর বিয়োগ করার পর অনুপাত হচ্ছে 3:2। এবার যদি আমরা দেখি যে এখান থেকে 3-এর থেকে কত বিয়োগ করে 2 হয়েছে, আর এদিকে 4-এর থেকে কত বিয়োগ করে 3 হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 বিয়োগ করে এখানে 2 হয়েছে 3-এর সঙ্গে। তো আরও আমাদের বলে দিয়েছে এদিকটাও আমাদের সমান আছে, দুদিকটা আমাদের সমান রাখতে হবে। তাহলে এদিকে আমাদের সমান আছে যে 4-এর থেকে 1 বিয়োগ করে 3 হচ্ছে, আর এদিকে 3-এর থেকে 1 বিয়োগ করে 2 হচ্ছে। তাহলে এই 1 ইউনিটের মান আমরা 9 বলতে পারি। বইয়ে বলে দিয়েছে 9 বিয়োগ করে, তাহলে 1 ইউনিটের মান 9। তাহলে সংখ্যা দুটি কত, তাহলে এটার সঙ্গে একবার 9 গুণ করব, আর একবার এটার সঙ্গে 9 গুণ করব। তাহলে এদিকে 4 9 36, আর একটা হচ্ছে 3 9 27, 36 আর একটা হচ্ছে 27। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি বিদ্যালয়ে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে অনুপাত হয় 1:3:4। ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে প্রথমে যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 2:4:5। তারপর 15 জন ছাত্রছাত্রী চলে যাওয়ার পর যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1:3:4। তাহলে প্রত্যেকটাতে যে অনুপাতটা হচ্ছে দেখো 1 করে, অর্থাৎ 5 জনের মধ্যে 1 জন করে চলে গিয়েছে। কিন্তু আমাদের বইয়ে বলে দিয়েছে না 15 জন গেছে, তাহলে এই 1 ইউনিটের মান আমরা 15 বলতে পারি। তাহলে এখানে কি বলছে যে বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে এটার সঙ্গে আমরা প্রত্যেকটার সঙ্গে 15 গুণ করে আবার যোগ করব। তো এক কাজ করি, প্রত্যেকটাকে আমরা যোগ করে নিই। তাহলে 4 আর 2 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11। এবার 11-র সঙ্গে 15 যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, 165 হয়ে যাবে রাইট অ্যান্সার।
504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? প্রথমে 504 জন ছাত্রছাত্রী আছে আর তাদের যে অনুপাত হচ্ছে 13:11, তাহলে এখানে বয় ইস্টু গার্ল এটা লিখে দিই যে 13:11। টোটাল যে ছাত্রছাত্রীটার অনুপাত হচ্ছে 13:11, তাহলে টোটাল কতটা হচ্ছে আমরা দেখতে পারি। তাহলে 20 আর 3 আর 1 4 অর্থাৎ 24। ঠিক আছে, তাহলে এই 24 ইউনিট টোটাল, কিন্তু আমাদের বইয়ে কত বলে দিয়েছে? 504। তাহলে 24 ইউনিটের মান আমরা 504 বলতে পারি। 1 ইউনিটের মান কত? 24 দুগুণে 48, 1 আর 1 1 1 24 অর্থাৎ 21। 1 ইউনিটের মান আমরা কত পেলাম? 21। তাহলে এবার কতজন ছাত্রছাত্রী 504-এর মধ্যে আমরা পেয়ে যাব? তাহলে 13-র সঙ্গে আমরা 21 গুণ করব। তাহলে 13-র সঙ্গে 21 গুণ করলে কত হবে? এদিকে 3 1 1 1 3 দুগুণে 6 7 2 একটা হচ্ছে 273। আর এদিকে এবার 11-র সঙ্গে 21 গুণ করলে কত হবে? এদিকে একটা 21 আর এদিকে 21, তাহলে 1 3 2 231। এবার 231 থেকে দেখো বইয়ে বলছে যে 12 জন মেয়ে চলে গেছে, তাহলে এই 231 থেকে 12 মাইনাস করে দেবো। তাহলে 12 মাইনাস করলে কত হবে? এদিকে 9 10 11 হাতে থাকছে 1 1 1 2 1 আর 2 219। তাহলে একটা হচ্ছে 273, এটা হচ্ছে বয় ইস্টু গার্ল কত? 219। 9 10 11 12 অর্থাৎ 3 দিয়ে যাবে। 3 9 27, 3 1 3 আর এদিকে 3 7 21, 3 3 9 91:73। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 17:31। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20? তাহলে অনুপাতটা হচ্ছে 17:31। এবার তার সঙ্গে আমাদের সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে? এক্স যোগ করলে, তাহলে একটা 17 যোগ এক্স ইস্টুটাকে তাহলে আমরা ভাগ করে নেব। তাহলে এদিকে 31 প্লাস এক্স, ঠিক আছে, ইকুয়াল টু আমরা 13:20 লিখতাম। তাহলে অনুপাতটাকে যদি ভাগ করি তাহলে এদিকে আমাদের ভাগে আনলে 13/20 হবে। এবার আমরা কোনাগুনি গুণ করে দেব। তাহলে 17 দুগুণে 34 মানে 340 প্লাস 20x ইকুয়াল টু হচ্ছে 31-এর সঙ্গে যদি 13 গুণ করি তাহলে কত হবে? 3 এদিকে 3 3 9 1 1 1 10-এর 0 হাতে থাকছে 1 3 3 403 403 প্লাস 13x। এবার 20x থেকে যদি 13x বাদ দিই তাহলে এদিকে আমাদের হচ্ছে 7x ইকুয়াল টু, এবার 340 থেকে যদি 403 বাদ দিই তাহলে এদিকে 60 63, তাহলে 7 9 63, এক্সের মান আমাদের 9 এলো। তাহলে কত যোগ করে আমরা পেয়েছি? এক্সের মান আমরা 9। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 13:37। প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত 1:13 হবে? তাহলে প্রথমে অনুপাত দুটি আমরা দেখি যে কত হচ্ছে 13:37। এবার সংখ্যা থেকে আমরা এক্স বিয়োগ করছি একই রকমভাবে, আর অনুপাতের জন্য তলায় লিখব। তাহলে এদিকে 37 মাইনাস এক্স। এবার যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/13। এবার 13-র সঙ্গে 13 গুণ করলে হবে 169 মাইনাস 13x ইকুয়াল টু হবে 37 মাইনাস এক্স। এবার 37 মাইনাস এক্স, এবার এই মাইনাস এক্সটা এদিকে এলে হবে প্লাস 13x, প্লাস এক্স অর্থাৎ মাইনাস 13x প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে, এটা তো আমাদের 37 আছে, তাহলে এদিকে কি হবে? এদিকে প্লাস এক্স, এদিকে হবে 37 আর প্লাস 69টা হবে 100 মাইনাস 169। এবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এদিকে হবে মাইনাস 12x ইকুয়াল টু কত হবে? মাইনাস এদিকে 2 আর 3 3 6 132 60 69, ঠিকই আছে। এদিকে মাইনাস মাইনাস কাটলো, এদিকে 12 দিয়ে যদি এটা কাটি 12কে 12 অর্থাৎ x ইকুয়াল টু 11
অর্থাৎ এক্সের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে এক্সের মান আমরা 11 পেলাম, অপশান ডি। কোশ্চেন 23, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরবর্তীত বেতনের অনুপাত 13:21, তাহলে এ এর মাসিক বেতন কত? অনুপাত প্রথমে কত ছিল? 3:5, আগের অঙ্কের মতোই। তারপর 200 টাকা বৃদ্ধি পেয়ে যে অনুপাতটা হয় সেটা কত হচ্ছে? 13:21। তাহলে এই দুটো ডিফারেন্স যদি আমরা দেখি, তাহলে এইদিকে 10 আর এইদিকে আমাদের কত হচ্ছে? 16। তাহলে এইদিকে 10, এদিকে 16, এই ডিফারেন্সটা যদি আমরা দেখি তো আমাদের সমান হচ্ছে না, তো সমান করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই ওপরের ডিফারেন্সটা দেখব, কত? 2 ইউনিটের ডিফারেন্স। আর এই নিচে যদি আমরা দেখি তাহলে এদিকে 7-8 ইউনিটের ডিফারেন্স। তাহলে এই 8টাই ওপরের সঙ্গে গুণ করব, এই 8টাই ওপরের সঙ্গে গুণ, আর ওপরের যে 2টা আছে সেটা এই নিচের 2-এর সঙ্গে গুণ করব। তাহলে এদিকে আমাদের কত হচ্ছে দেখো, 3-8-24 যে অনুপাতটা দাঁড়াচ্ছে, এদিকে প্রথমে হচ্ছে 24 আর এদিকে 5-8-40, আর এইদিকে আমাদের যে অনুপাতটা দাঁড়াচ্ছে দেখো 26 ইস্টু দিকে 21×2=42। এবার যে বৃদ্ধি পাওয়ার পর এই 40 থেকে 42 হতে আমাদের কত বৃদ্ধি পেয়েছে? 2, আর এইদিকে আমাদের 24 থেকে 26 হতেও 2, আর আমাদের বইয়ে কত বলে দিয়েছে? 200 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 ইউনিটের মান যদি 200 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান 100। তাহলে এবার এ এর মাসিক বেতন কত? তাহলে এ এর অনুপাত আমাদের কত হচ্ছে? এ এর অনুপাতটা হচ্ছে 24। তাহলে এই 24-এর সঙ্গে আমাদের 100 গুণ করতে হবে। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 2400। 2400 আমাদের অপশানে আছে সি, অপশান সি। এ এর আয় সি এর আয়ের 1/1/5 অংশ, সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ, তাহলে এ ও বি এর আয়ের অনুপাত কত? তাহলে প্রথমে আমরা অনুপাতটাকে ভাঙি, যে 1/1/5 সমান হচ্ছে 5×5 6/5। তাহলে 6/5 এটাকে আমরা ভগ্নাংশে আনলাম। তাহলে এই যে নিচের যে 5টা আছে সেই 5টা কি শতকরার দিক দিয়ে যদি আমরা লাভ ও ক্ষতির দিক দিয়ে যদি দেখি, তাহলে নিচেরটা আমাদের সবসময় কি হয়? যে ক্রয় মূল্য হয়, মানে অরিজিনালটা হয়। তাহলে এখানে আমাদের এ এর আয়টা হয়ে যাবে যদি ধরি, আর এই ওপরেরটা তাহলে সি এর আয় হবে। ঠিক আছে, এবার সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ, তাহলে এখানে আমাদের 3/4 আর একটা আছে অংশ, কত? 3/4 অংশ। তাহলে নিচেরটা কোনটা হবে? সি হবে, আর ওপরেরটা তাহলে একই রকমভাবে বি হবে। তাহলে এ ইস টু সি কত পেলাম আমরা? 6:5 পেলাম। 6:5, এ কত আছে? 5:6 হবে, কারণ এর জায়গায় 5 আছে, অর্থাৎ 5:6। এবার সি ইস টু বি যদি আমরা দেখি, সি ইস টু বি তাহলে কত হবে? সি আমাদের 4 আছে, তাহলে এই সি এর নিচে 4 লিখলাম, 4:বি এর মান কত আছে? 3। এবার আমাদের এখানে এটা সমান করতে হবে, যে এখানে 4-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে এখানেও আমাদের 3 গুণ করতে হবে, আর 6-এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে আমাদের সি এর মানটা 12 এলো। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের 2 গুণ করতে হবে। তাহলে এ ইস টু সি ইস টু বি এর অনুপাত কত হবে? 10:12:3=9। এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, যে এ ও বি এর আয়ের অনুপাত। তাহলে এ ও বি এর আয়ের অনুপাত, তাহলে আমাদের এ এর অনুপাত হচ্ছে 10 আর বি এর অনুপাত হচ্ছে 9, তাহলে 10:9, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 24, এ এর আয় সি এর আয়ের 1/1/5 অংশ, সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ, তাহলে এ ও বি এর আয়ের অনুপাত কত? তো প্রথমে আমাদের 1/1/5 অংশটাকে আমাদের ভগ্নাংশে আনতে হবে, তাহলে 5×5 6/5। তাহলে এ এর আয় সি এর আয়ের 6/5 অংশ, তাহলে 6/5 আমরা লিখলাম। ঠিক আছে, এবার বলছে সি এর আয় বি এর আয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে অঙ্কটা করব? দেখো, যে প্রথমে আমরা বি এর আয়টাকে ধরবো। প্রথমে আমরা এইভাবে ছকটা করব, যে এ বি সি। ঠিক আছে, এবার বি এর আয়টা আমরা জানি না কত, তাহলে বি এর আয়টাকে আমরা প্রথমে 100 ধরবো, যেটা লাস্টে থাকবে সেটাকে আমরা প্রথমে ধরবো। তাহলে বি এর আয়টাকে আমরা 100 ধরলাম।
এবার সি এর আই বি এর আয়ের 3/4 অংশ, তাহলে এবার সি এর আইটা কত হবে 3/4 অংশ, তাহলে এটাকে 100-র 3/4 অংশ কত হবে, এবার 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 25, 4 25 সঙ্গে 100, 25কে 3 দিয়ে গুণ করলে কত হবে 75, তাহলে সিটা আমরা কত পেলাম 75, তাহলে এটা হলো। এবার কি বলছে দেখো এর আয় সি এর আয়ের 1/5 অংশ, তাহলে এর যে আয়টা সি এর আয়ের 1/5 অংশ, অর্থাৎ এটা আমরা পেয়েছি যে 6-এর 5 অংশ, তাহলে এটার সঙ্গে আমরা 6/5 গুণ করব, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হবে 5 15 75, 5 15 75, আর এদিকে 6 15 90, তাহলে এর আয়টা হচ্ছে 90। এবার আমাদের অনুপাত কি বলেছে এ ও বি এর আয়ের অনুপাত, অর্থাৎ A/B সমান কত, তাহলে এ আমাদের কত হচ্ছে 90/B এর অনুপাতটা কত হচ্ছে এদিকে আমাদের 100 যেটা ধরেছিলাম। এবার যদি অনুপাতের ক্ষেত্রে কি হয় যে যতটা কাটবে অর্থাৎ এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটলো, অর্থাৎ 9/10, এটা হচ্ছে A/B এর অনুপাত, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5/6, ব্যয়ের অনুপাত 4/5, যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এর আয় কত, তাহলে আয় এটা লিখলাম কত 5/6, আর ব্যয় কত, ব্যয় হচ্ছে 4/5, 5 টাকা আয় করছে ব্যয় করছে 4 টাকা, তাহলে সঞ্চয় কত টাকা হচ্ছে 1 টাকা। এদিকেও আমাদের একই রকম 6 টাকা আয় করছে 5 টাকা সঞ্চয় করছে, ব্যয় করছে, সঞ্চয় হচ্ছে 1 টাকা, আর আমাদের বইয়ে বলে দিয়েছে 500 টাকা সঞ্চয় হচ্ছে, তাহলে এই 1 ইউনিটের মান আমরা কত বলতে পারি, 1 ইউনিটের মান হচ্ছে 500, 1 ইউনিটের মান 500। তাহলে এ এর আয় কত, তাহলে এখানে এ এর আয় এটা আমাদের A/B, তাহলে এ এর আয় আমাদের এইটার সঙ্গে আমাদের কত 500 গুণ করব, তাহলে 5 5 25, আর দুটো শূন্য অর্থাৎ 2500 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন বি। কোশ্চেন 26, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত হচ্ছে 5/4, ওই সমিতিতে আরও 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ার পর পুরুষ ও মহিলার পূর্বের যে অনুপাত, অর্থাৎ এই 5/4 এই অনুপাতের বিপরীত হয়, অর্থাৎ কত হয় 4/5 হয় বিপরীত হয়ে। সমিতিতে পুরুষ সদস্য সংখ্যা, পুরুষদের সদস্য সংখ্যা কত, মানে পুরুষ সদস্য সংখ্যা, তাহলে প্রথমটাকে আমরা কত ধরবো, প্রথমটাকে আমরা 5x ধরলাম, আর তারপরেরটাকে 4x ধরলাম। এবার তাহলে এটা আমাদের হচ্ছে ম্যান আর এটা হচ্ছে ওমেন, এবার ওমেনের সঙ্গে আবার 45 জন মহিলা পরে আবার যোগ হচ্ছে, তাহলে এটার সঙ্গে আবার 45 যোগ করব, তাহলে 45 যোগ করে যে অনুপাতটা হচ্ছে সেটা কত পূর্বের অনুপাতের থেকে বিপরীত, তাহলে এই 5/4 জায়গায় আমাদের কত হবে 4/5। এবার সলভটা করে দাও, তাহলে ওপরে এটাকে যদি আমরা ভাগে আনি তাহলে এদিকে 5x হবে, এদিকে 4x বাই প্লাস 45 ইকুয়াল টু হচ্ছে 4/5, তাহলে এদিকে 5 5 25x, এদিকে হবে 4 4 16x প্লাস এদিকে আমাদের কত আছে 45, তাহলে 4 4 16 প্লাস 4 5 20, অর্থাৎ 180। এবার এই 16xটা এদিকে গেলে হবে -16x, তাহলে এবার যদি আমরা 25x থেকে 16x বাদ দিই তাহলে কত হবে 9x, তাহলে 9x ইকুয়াল টু হচ্ছে 180, তাহলে এই 9 দিয়ে এটা কাটলে হবে 2 অর্থাৎ 20, x ইকুয়াল টু কত 20। এবার কী বলছে পুরুষদের সদস্য সংখ্যা, তাহলে পুরুষদের সদস্য সংখ্যা আমরা এখানে 5x ধরেছি, তাহলে 5-এর সঙ্গে এবার আমরা x এর মানটা গুণ করব, অর্থাৎ 20 5 20 100 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান বি। কোশ্চেন 27, দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে প্রথমে দুটি সংখ্যাটাকে আমরা প্রথমে একটা x ধরবো আর একটাকে কত ধরবো y ধরবো, তাহলে এবার সংখ্যা দুটির যোগফল অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে x প্লাস ওয়াই, এই সংখ্যা দুটির 40%, 40% মানে কত হচ্ছে, তাহলে 40/100 করবো, তাহলে ওই 0 0 কাটবে 2 দিয়ে 2/5 হবে,
ঠিক আছে, ইকুয়াল টু কত হবে সংখ্যা দুটির বিয়োগফলের, অর্থাৎ ওই এক্স ও ওয়াইয়ের বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটার বিয়োগফলের 50%, 50% মানে হচ্ছে 1/2, এটা ইকুয়াল টু আমাদের সমান বলে দিয়েছে, তাহলে এটা আমরা সমান দিয়ে লিখলাম। তাহলে এবার এটার সঙ্গে যদি আমরা এই 2-এর সঙ্গে এটা আমাদের ওপরে হয়ে যাচ্ছে, তাহলে এদিকে আমাদের কত হবে 2x প্লাস 2y/5 একটা এলো, ইকুয়াল টু হচ্ছে একটা হচ্ছে x মাইনাস y/2, এবার কোনাগুনি আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এদিকে 4x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 5y। তাহলে এবার এক্সগুলোকে একদিকে করি, তাহলে এই 4xটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে এদিকে প্লাস 4xটা মাইনাস 4x হবে। তাহলে এদিকে তো এই একই রকমভাবে আমরা এই 5xটাকে ওইদিকে আনতে পারি, তাহলে 4x মাইনাস প্লাস 5xটা এদিকে মাইনাস 5x হবে, ইকুয়াল টু মাইনাস 5y, এদিকে প্লাস 4yটা এদিকে মাইনাস 4y হবে। তাহলে এদিকে আমাদের কত হচ্ছে, এদিকে 4 থেকে 5 বাদ দিলে হবে মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, এদিকে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ মাইনাস 9y। তাহলে এদিকে মাইনাস মাইনাস কাটলো, তাহলে এক্সের সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে x/y, কালারটা চেঞ্জ করি, x/y ইকুয়াল টু কত পাবো, তাহলে এবার কোনাকুনি আমাদের গুণ করতে হয়, যে y এর সঙ্গে 9 গুণ করা আছে, তাহলে 9টা উপরে হবে আর 1টা নিচে হবে, অর্থাৎ x/y ইকুয়াল টু হবে 9/1, অর্থাৎ অপশন আমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320, তাহলে প্রশ্নপত্রের প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত হচ্ছে 5:9, তাহলে প্রথম প্রশ্নের মান কত, তাহলে প্রথম 7টি আছে, এবার 7-এর সঙ্গে যদি আমরা প্রথমে কটা আছে 7টা, তাহলে ওই 7-এর সঙ্গে আমরা যদি এই অনুপাতটা গুণ করি, অনুপাত কত আছে প্রথমে আমাদের কত আছে 5 আছে, তাহলে 7-এর সঙ্গে আমরা 5 যদি গুণ করি তাহলে কত হবে 35। আর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় 5টি সংখ্যার শেষ 5টি, তাহলে 5-এর সঙ্গে এবার আমাদের এদিকে শেষ কত আছে 9, তাহলে 5 × 9, তাহলে এদিকে আমাদের কত হবে 45। এবার কি বলছে দেখো, যে প্রশ্নের টোটাল যে প্রশ্নের মানটা সেটা হচ্ছে 320, আর এখানে যদি আমরা টোটাল প্রশ্নের মানটা দেখি তাহলে এদিকে 70, 80, ঠিক আছে, এটাকেও যদি আমরা ইস্টু দেই, তাহলে এদিকে যদি আমাদের টোটাল সংখ্যাটা দেখি মানে পূর্ণমানটা কত নম্বরের, সেটা যদি আমরা যোগ করে দেখি সেটা হচ্ছে আমাদের 80, কিন্তু আমাদের বইয়ে কত বলে দিয়েছে 320, তাহলে 80 ইউনিটের মান 320, 1 ইউনিটের মান কত হবে 4, তাহলে 1 ইউনিটের মান আমরা 4 পেলাম। এবার বলছে প্রথম প্রশ্নের মান কত, তাহলে প্রথম প্রশ্নের মান আমাদের এই 5:9 আছে, তাহলে 5:9, তাহলে এটা প্রথম আর এটা শেষ, প্রথম বলেছে তাহলে এটার সঙ্গে আমরা 4 গুণ করবো, তাহলে 4 × 5 = 20, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি কাজদণ্ড পড়ে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে মানে এই 2টা ভেঙে আবার 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, তাহলে 3টি খণ্ডের অনুপাত কত, তাহলে প্রথমে দুটো খণ্ড আছে 2:3, এবার 2টা ভেঙে যাচ্ছে, ভেঙে এই অনুপাতে আসছে, তাহলে এই 4:5 ইকুয়াল টু কত, 4:5 ইকুয়াল টু আমাদের হচ্ছে 9, 9 ভাগের মধ্যে একটা হচ্ছে 4/9, মানে 9 ভাগের মধ্যে একটা 4 ভাগ, আর একটা হচ্ছে 9 ভাগের মধ্যে 5 ভাগ, ঠিক আছে। এবার 9টা কী করে এলো, এই দুটো যোগফল, মানে টোটাল আমাদের কাজটা ছিল 9, আর এইদিকে আমাদের এই টোটাল কাজটা বলে দিয়েছে 2, তাহলে এই 9 ইউনিটের মান আমরা 2 ভাবেও লিখতে পারি, তো আমরা সরাসরি 2-এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে এদিকে যদি গুণ করি তাহলে এবার 3টা অনুপাত পেয়ে গেলাম, মানে এই 2টাকে ভেঙে আমরা এই 2টা পেয়ে গেলাম। তাহলে এবার 3টা অনুপাত কি হচ্ছে, তাহলে একটা হচ্ছে 4 দুগুণে 8/9, একটা হচ্ছে ইস্টু এদিকে 5 দুগুণে 10/9 একটা হচ্ছে, আর এদিকে একটা আমাদের প্রথমে আমাদের এটা 3 ছিল, তাহলে এদিকে 3 একটা হচ্ছে, ঠিক আছে।
বা এই প্রথমটা ভেঙে তো এই দুটো এলো, তাহলে লাস্টে আমাদের 3টা থাকছে, তাহলে এটা ইস টু 3। এবার আমাদের এটা আমাদের এই নিচেকারগুলোকে হটাতে হবে। এবার কী করে হটাবো, এমন সংখ্যা নাও যেন এই দুটো সংখ্যাই কেটে যায়। তাহলে আমাদের এই 9ই হচ্ছে, তাহলে এটার সঙ্গে 9 গুণ করবো, আর এটার সঙ্গে 9 গুণ করবো, তাহলে এটার সঙ্গে আমাদের 9 গুণ করতে হবে। তাহলে এদিকে একটা 9, এদিকে 9 কাটলো, এদিকে 9 9 কাটলো, তাহলে এদিকে আমাদের অনুপাতটা হচ্ছে 8:10:3 9 27। এটা আমাদের অনুপাত দাঁড়াচ্ছে, 3টি টুকরোর অনুপাত। তাহলে অপশান আমাদের এটা হয়ে যাবে 8:10, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 30, এ বি ও সি বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে মূলধন বিনিয়োগ করে। 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, কিন্তু বি ও সি প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে তিনজনের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এ ইস টু বি ইস টু সিটা যদি আমরা দেখি, তাদের অনুপাতটা কত হচ্ছে 1:3:5। এবার প্রশ্নতে দেখো বলছে 4 মাস পরে, মানে এই যে তাদের এই 1 টাকা 3 টাকা 5 টাকা 4 মাস তো তাদের খেটেছিল, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দিই। তাহলে প্রথমে এই 4 টাকা 4 মাসের জন্য খাটলো, এখানে আবার তাদের 4 মাসের জন্য খাটলো, এদিকে আমাদের 4 মাসের জন্য খাটলো, ঠিক আছে। মানে এদিকে এ 4 টাকা পাচ্ছে, ইস টু বি 12 টাকা পাচ্ছে, আর সি 4×5 20 টাকা পাচ্ছে। এবার এর সঙ্গে কি যুক্ত হবে, এবার বাকি যে 8 মাস থাকছে, মানে এখানে বছরে বলেছে, এদিকে 4 মাস আমাদের হচ্ছে, 4 মাস পরে এবার কে কী করছে, 4 মাস করে এই টাকাটাই খেটেছে, এবার 4 মাস পরে, তাহলে এই 8 মাসের বেলায় এবারকার হিসাবটা হবে। দেখো এ পূর্বের সমপরিমাণ অর্থের পুনরায় বিনিয়োগ করে, মানে এ 1 টাকা করে তো বিনিয়োগ করছিলই, তারপরে আবার পুনরায় ওই অর্থ বিনিয়োগ করছে, মানে এ 2 টাকা করে বিনিয়োগ করছে। তাহলে এই 8 মাস তার 2 টাকা করে খাটবে, তাহলে 8 দুগুণে 16 টাকা হচ্ছে, তাহলে 4-এর সঙ্গে 16 টাকা, অর্থাৎ এর যে অনুপাত সেটা এলো 20 টাকা। আর বি ও সি প্রত্যেকেই বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়, মানে আগে সে 3 টাকা করে বিনিয়োগ করছিল, এখন সে 8 টাকা করে 1.5 টাকা করে সে বিনিয়োগ করবে। এবার 1.5 টাকা করে কত দিনের জন্য, অর্থাৎ সেটা 8 মাসের জন্য, তাহলে 1.5 টাকা করে সে 8 মাস পাবে। তাহলে কত টাকা হচ্ছে, তাহলে এদিকে 80 5×8 80, আর এদিকে 5×8 40, 120। তাহলে 120 আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য বাদ, তাহলে 12 টাকা। তাহলে এদিকে 12 + 12 কত হচ্ছে 24 টাকা, ঠিক আছে। আর সিও একই রকমভাবে অর্ধেক তুলে নিচ্ছে, আগে 5 টাকা বিনিয়োগ করছিল, তাহলে বর্তমানে সে 2.5 টাকা বিনিয়োগ করবে, এবার সেটা 8 মাসের জন্য খাটবে, 8 দুগুণে 116, আর 5×8 40, 200, তাহলে 200 আর দশমিক আছে, তাহলে এদিকে আমাদের 20 হবে, তাহলে এদিকে 20। তাহলে সি এর যে অনুপাতটা মানে বছরের শেষে সেটা পাচ্ছে 20 + 20 40 টাকা, এইগুলো বছরের শেষে পাচ্ছে। দেখো আরেকবার অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিই, যে প্রথমে 4 মাস পরে বলেছে, এই যে তাদের মূলধনের বিনিয়োগ করা টাকাটা 4 মাস পরে, তাহলে 1 টাকা 3 টাকা 4 টাকা 4 মাসের জন্য তিনজনারই খেটেছে, তাহলে 4 মাসে তার 4 টাকা হচ্ছে, এর 12 টাকা হচ্ছে, আর এর 20 টাকা হচ্ছে। এবার 4 মাস পরে, অর্থাৎ 12 মাসের জন্য, অর্থাৎ সেটা 8 মাস আছে বাকি পড়ে, সে পুনরায় আবার 1 টাকা বিনিয়োগ করছে, 1 টাকা তো আগে দিচ্ছিল, পুনরায় আবার 1 টাকা দিচ্ছে, তাহলে 8 মাসে তার 2 টাকা করে খেটেছে, তাহলে 2 টাকা করে যদি খাটে 8 মাসে তার 16 টাকা হলো। আর বি এর একই রকমভাবে বি ও সি অর্ধেক করে তুলে নেয়, তাহলে এখানে 3 টাকার জায়গায় 1.5 টাকা করে পাবে, আর সি পাবে 2.5 টাকা করে। এবার 8 মাসের জন্য 8 মাসের জন্য যদি টাকাটা খাটে, সে তার 12 টাকা হচ্ছে, আর সি এর হচ্ছে 20 টাকা, এবার সেটা অ্যাড হয়ে যাবে। এবার টোটাল বছরেরটা পেয়ে গেলাম, এবার এটা আমাদের অনুপাতটা বের করলেই হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি এটা কাটি, তাহলে 4×5 20, আর 4×6 24, আর 4×10 40, 5:6:10, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার।
তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।